প্রুনিং প্রক্রিয়ার মাধ্যমে আপনার ছাদ বাগানের গাছগুলো কিভাবে সুন্দর এবং ঝোপালো করবেন, অর্থাৎ গাছের উপরের দিকে হাইট বেশি হাই হতে না দিয়ে কিভাবে গাছটা খাটো রেখে ডালপালা বেশি করবেন এবং ঝোপালো সুন্দর করবেন, সেটি আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি আম গাছ। যদি এটি অনেক বড় সাইজের একটা সিমেন্টের টবে আছে, দেখেন গোড়া কি পরিমাণ মোটা, এটি কিন্তু হাত দিয়ে ধরা যাবে না, অনেক মোটা। এই দেখতে পাচ্ছেন, অর্থাৎ 2 হাত দিয়ে ধরলেও কিছুটা হলেও বাকি থাকবে। এটি একটি বিদেশি আম গাছ। আপনারা এই গাছগুলো এই রকম কীভাবে করবেন এই গাছগুলো, অর্থাৎ আপনি যখন ছাদে টবে, জিও ব্যাগে বা হাফ ড্রামে রোপণ করেন, এই গাছগুলো কিন্তু 1 দিন 2 দিনে হয় নাই, দীর্ঘদিন ধরে প্রুনিং প্রক্রিয়ার মাধ্যমে গাছগুলো এত খাটো গাছেও এত ঝোপালো, এত অসংখ্য ডালপালা হয়েছে। এই যে দেখেন, অর্থাৎ যে জায়গায় আপনি প্রুনিং করে দিবেন সেখান থেকে কিন্তু 4 থেকে 5টি ডাল বের হবে। এই যে দেখেন, যে জায়গাতেই প্রুনিং করে দেওয়া হয়েছে সেখান থেকেই 4-5টি করে ডাল বের হয়েছে। এই যে এখানে প্রুনিং করে দেওয়া হয়েছে 4-5টি। আমি যদি আরও এইদিকে দেখাই, দেখেন যে জায়গাতেই প্রুনিং করে দেওয়া হবে সেই জায়গাতেই ডালের সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ আপনি আপনার ছাদ বাগানের গাছগুলোকেও এই টাইপের সুন্দর ঝোপালো করতে পারেন, বেশি লম্বা না হতে দিয়েই। এতে কি হবে, গাছের ডালপালার পরিমাণ বেড়ে যাবে। গাছের ডালপালা যত বাড়বে ফলের পরিমাণ ততই বৃদ্ধি পেতে থাকবে। যাই হোক, আপনারা আপনাদের সকল ধরনের গাছই এইরকম ঝোপালো সুন্দর করতে পারেন। কারণ হলো, ছাদে খুব বেশি লম্বা গাছ যেমন দেখতেও সুন্দর না, আবার একটু বাতাস হলে উল্টে যায়, ঝরে পড়ে যায়, ফলের পরিমাণও কম দেয়। অতএব আপনারা আমি যেভাবে দেখালাম এইভাবে প্রত্যেক বছর প্রুনিং করে দিয়ে আপনাদের গাছগুলোকে খাটো রেখেই ডালপালার পরিমাণ বৃদ্ধি করে ফলের পরিমাণ বেশি পেতে পারেন। যাই হোক, যদি এই গাছটি বিক্রির জন্য না, দেশি বিদেশি সকল ধরনের গাছ ছাদের জন্য এবং মাটির জন্য, জিও ব্যাগে রেডি সেট আপ এবং মাটির জন্য বস্তা সেট আপ গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি। ধন্যবাদ।